ক্রিয়েটিভ কম্পিউটারের পক্ষ থেকে শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করার জন্য আমরা সাধারণত অ্যাডোব ফটোশপ সফটওয়্যারটি ব্যবহার করে থাকি। এখন অ্যাডোব ফটোশপ সফটওয়্যারের মাধ্যমে যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে কিন্তু একটু সময় বেশি লাগে। তো আজকে আমি আপনাদের এমন একটি ওয়েবসাইটের সাথে পরিচয় করে দিব, যে ওয়েবসাইটের মাধ্যমে আপনি খুব সহজে কিন্তু আপনি যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে পারবেন। তো লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থী, এই ওয়েবসাইটটি হচ্ছে রিমুভ বিজি। তো আমি ভিডিও ডেসক্রিপশনে এর লিঙ্ক দিয়ে দেবো। যাই হোক প্রিয় শিক্ষার্থী, এখন মনে করি আপনি যে ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান সেটি আপনি ডেস্কটপে রেখেছেন। আমি যদি একটু মিনিমাইজ করে আপনাদের দেখাই, লক্ষ্য করুন এই যে ছবিটি আমি রেখেছি, আমি যদি এখানে ডাবল ক্লিক করি, লক্ষ্য করুন এই যে ছবিটির ব্যাকগ্রাউন্ড রয়েছে, আমি ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ করে ফেলবো। এবার যে কাজটি করবেন সেটি হলো, ওয়েবসাইটটিতে থাকা অবস্থায় আপনি আপলোড ইমেজ এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর আপনি মনে করি ডেস্কটপে ছবিটি রেখেছেন, সেক্ষেত্রে ডেস্কটপ সিলেক্ট করুন এখান থেকে, তারপর আপনার ছবিটি এখান থেকে সিলেক্ট করে দিন। এবার ওপেনে ক্লিক করুন। প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করুন এখানে কিন্তু ছবিটি আপলোডিং হচ্ছে। তো আপলোডিং হওয়ার সাথে সাথে কিন্তু লক্ষ্য করুন ছবিটির যে ব্যাকগ্রাউন্ড অল্প সময়ের মধ্যে কিন্তু রিমুভ হয়ে গেছে। এবার বিষয়টি কত একটি মজার বিষয়। তো আপনি যদি ডাউনলোড করতে চান, ডাউনলোডে ক্লিক করলে কিন্তু ছবিটি ডাউনলোড হয়ে যাবে। এছাড়াও প্রিয় শিক্ষার্থী, আপনি যদি এখানে যদিও এখানে ছবির অরিজিনাল ব্যাকগ্রাউন্ডটি কিন্তু রিমুভ হয়ে গেছে, আপনি যদি আরও কিছু অতিরিক্ত ব্যাকগ্রাউন্ড এখানে অ্যাড করতে চান, সেটাও কিন্তু আপনি এই ওয়েবসাইটের মাধ্যমেই পারবেন। তো লক্ষ্য করুন এখানে এডিট, আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পর লক্ষ্য করুন এখানে কিন্তু আরও কিছু ব্যাকগ্রাউন্ড এখানে তারা দিয়ে দিয়েছে। তো এক্ষেত্রে আপনি যদি একটু নিচের দিকে যান, আমি শুধু এখানে প্রক্রিয়াটা দেখালাম। লক্ষ্য করুন, মনে করি আপনি এখান থেকে এই ছবিটি যদি, এই ব্যাকগ্রাউন্ডটি যদি আমি এখানে যদি ক্লিক করি, লক্ষ্য করুন ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার এই ছবিটির এখানে যে ব্যাকগ্রাউন্ড সেটি পরিবর্তন হয়ে যাবে। আমি যদি আবার ক্লিক করি, লক্ষ্য করুন কত সুন্দরভাবে আপনার ব্যাকগ্রাউন্ডটি এই ব্যাকগ্রাউন্ডটি যুক্ত হয়ে গেছে এখানে। তো আপনি যদি ডাউনলোড করতে চান সেক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড সহ, সেক্ষেত্রে ডাউনলোডে ক্লিক করলে কিন্তু ছবিটির অর্থাৎ নতুন যে অ্যাড করা ব্যাকগ্রাউন্ডটি সেটি সহ কিন্তু আপনার ছবিটি ডাউনলোড হয়ে যাবে। আর যদি আপনি না চান সেক্ষেত্রে ক্লোজে এখানে ক্রস চিহ্নিত স্থানে ক্লিক করুন, ফলে পূর্বের অবস্থায় ছবিটি চলে আসবে। যাই হোক, এবার মনে করি ছবিটি ডাউনলোড করবেন। আমাদের মূল উদ্দেশ্য যেহেতু আমরা ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করব, সেক্ষেত্রে সেটি তো হয়েই গেছে। এবার ডাউনলোডে ক্লিক করুন। ডাউনলোডে ক্লিক করার সাথে সাথে কিন্তু ছবিটি এখানে ডাউনলোড হয়ে গেছে। আমি যদি এখানে এই অংশে ক্লিক করে শো ইন ফোল্ডার এখানে ক্লিক করি, তাহলে আপনারা খেয়াল করুন এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে কিন্তু ছবিটি দেখা যাচ্ছে। তো আশা করি প্রিয় শিক্ষার্থী, আজকের এই টিউটোরিয়ালটি খুবই আপনাদের সহায়ক হবে। যারা ফটো এডিট নিয়ে কাজ করেন তাদের ক্ষেত্রে খুবই সহায়ক হবে। তো আমি ভিডিও ডেসক্রিপশনে এই ওয়েবসাইটটির লিঙ্ক দিয়ে দেবো, যাতে করে আপনারা সহজেই এই ওয়েবসাইটটিতে প্রবেশ করে কাজটি করতে পারবেন। তো ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।